বক্তব্য রাখার জন্য অনুরোধ। পারাদীপ রয়েছেন আমাদের সঙ্গে, আমরা আমাদের প্রতিনিধিদের কাছ থেকে আপডেট নেব। তবে এই মুহূর্তের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই। আজকের এই যে মহামিছিল, এই শান্তিপূর্ণ মিছিল লড়াই ঝগড়া বা পুলিশের সঙ্গে মারামারি করার জন্য বেরোয়নি। এই শান্তিপূর্ণ মিছিল লড়াই ঝগড়া থেকে ছবিটা আপনাদের দেখাচ্ছি, ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ, আর তারপরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তের ছবিটা একটু দেখুন। অধিকার দাবি নিয়ে রাস্তা নেমেছেন, যাত্রী ছেড়েছেন, কিন্তু এসে রাস্তায় আটকে দেবে, সেটা এত সহজ আমরা মানব না। বলতে আমরা পারি, পুলিশ দুবার আটকালে আমরা রাস্তায় আমাদের মহিলার জন্য আপনি রাস্তায় বিধানসভায় তরুণী নেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে তারা অ্যারেস্ট করেছেন। ওরা ভেবেছেন যে নেতাকে অ্যারেস্ট করলে আমাদের কর্মীরা আটকে যাবেন, কিন্তু তা হয়নি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা এই অবধি পৌঁছেছি। আমাদের উদ্দেশ্য ছিল ঘোরাও করার উদ্দেশ্য ভাগাভাগি নয়, কিন্তু আমাদের কাজটা আমাদের পুলিশ বন্ধুরা করে দিয়েছেন, তারা পুরো সেক্টর 5কে ঘেরাও করে দিচ্ছেন। সেই অন্তরকে ধন্যবাদ। এটাও ওরা বাধ্য হয়ে করেছেন। আমরা জানি তারা মুখে খুলতে পারেন না, বলতে পারেন না, তাদের দিয়ে অনেক অন্যায় কাজ করা হচ্ছে। অপকর্ম তার মধ্যে গোয়েলকে দিয়েও সেই কাজ করানো হয়েছে। তিনি একজন আইপিএস অফিসার, আইন জানা সত্ত্বেও লোককে বিভ্রান্ত করে ভুল দিয়েছেন। আমরা এই মুহূর্তের ছবিটা দেখাচ্ছিলাম, দিলীপ ঘোষ বক্তব্য রাখছিলেন, এবং তারই পাশাপাশি একটু শুরু থেকে নজর রাখি যদি বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, আর সেখানে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একেবারে হাটপুর মোড় থেকে মিছিল বিজেপির শুরু হয়, আর করুণা বইতে গিয়ে ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকে দিলেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।